ব্যাগ নিয়ে কোথায় যাবে? ঘুরতে যাব। এটা কে কিনে দিয়েছে? বড়দা ভাই। হ্যাঁ বড়দা ভাই, এই দেখো, দেখবে গলে ঝুলে, এই দেখো। ও খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো, তোমার কটা ফ্রেন্ড হয়েছে বলো তো? একটা ফ্রেন্ড, একটা। কটা ফ্রেন্ড? একটা ফ্রেন্ড। হ্যাঁ, আর ফ্রেন্ডটার নাম কি? দীপিকা বেলা। এই দীপিকা তো তোমার নাম, আর ফ্রেন্ডটার নাম কি? দীপিকা বেলা। আবার দীপিকা বেলা। কালকে তাহলে ভালো করে জিজ্ঞেস করে আসবে। হ্যাঁ, বল তোর নাম কি রে? ঠিক আছে, এদিকে তাকাও, এদিকে তাকাও। বলো দীপিকা বেলা। হ্যাঁ, দীপিকা বেরা তো তোমার নাম। রিয়া, লীলা। কি? রিয়া। রিয়া? হ্যাঁ, তোমাকে বলেছে? ও, আর কটা ফ্রেন্ড হয়েছে তোমার? দুটা ফ্রেন্ড। আচ্ছা, আর তুমি স্কুলে কেঁদেছিলে কেন? আমাকে ওই আন্টিটা বললো তুমি নাকি একটু কান্না করছিলে। হ্যাঁ, আমি কান্না করি না, আমি থাকলাম ভালো আছি। হ্যাঁ, আর তুমি টিফিন কেন খাওনি? আমাকে আন্টিটা বললো তুমি নাকি আজকে টিফিন খাওনি। আমি স্কুলে টিফিন খাচ্ছি। খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিল আমি। ও হ্যাঁ, টিফিন খাইনি। এ বাবা, এটা কি আছে টিফিনে? কেক? হ্যাঁ, ও, কেক। কে পাঠিয়েছে? ও, টেস্টি টেস্টি। এটা খুলে না বাবা, এই চোখে চোখে লেগে যাবে। তা কালকে স্কুলে যাবে তো? হ্যাঁ, ছাড়তে যাবো আমি আর পাপা। ঠিক আছে, টেস্টি কেকটা টেস্টি, একটু বলে দাও। দারুণ। দারুণ। এইদিকে, এইদিকে দেখে বলো কেমন হয়েছে বলো। দারুণ। দারুণ, ঠিক আছে, কালকে আবার স্কুলে চলে যাবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো এটা হলো পরের দিনের একটা ব্লগ। তো এখন বাজে সকাল 8টা, আর যেহেতু ডোনার স্কুলের টাইম সকাল 8টা, তো ওই জন্য আমরা চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, একদম সামনে। কিন্তু যতই সামনে হোক, কিন্তু ও অনেক মানে প্রায় 2 ঘন্টা স্কুলে থাকবে, 8টা থেকে 10টা ওর টাইমিং। তো মানে প্রচণ্ড মনটা খারাপ। আর ডোনা ফার্স্ট দিন স্কুলে কেঁদেছিল, একটু একটু কেঁদেছিল। আর আজকে হলো ওর সেকেন্ড দিন, তো ওই জন্য আজকে ব্লগটা বানিয়েছি। আর তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। তো কান্নাকাটি ও কোনোদিনই ভেতরে যাওয়ার সময় কান্নাকাটি করেনি, কিন্তু স্কুলের ভেতরে যখন অন্য কোনো বাচ্চা কাঁদে তখন ও কান্নাকাটি করে। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আন্টির জন্য অপেক্ষা করছিলাম, কারণ গার্জেনদেরকে তো আর ভেতরে ঢুকতে দেয় না। তো ওই জন্য আন্টির জন্য ওয়েট করছিলাম। তো আমাদের ডোনা মানে খাবার টিফিন খায় না, টিফিন খায় না। আর তো আন্টি খাইয়ে দেয় ধরে ধরে। তো ওই জন্য আন্টির সাথে ওই ওই ব্যাপার নিয়ে কথা বলছিলাম। তো ডোনা যখন ভেতরে যাচ্ছিল তখন মানে কি বলবো, আর মানে আমি নিজে কাঁদবো না, ওর সামনে কাঁদতেও পারছি না। আর তোমার ডোনার পাপারও মানে চোখটা ছলছল করে উঠছিল। আর যারা প্রথম প্রথম মানে কি বলে স্কুলে দিতে যায় বাচ্চাদের, তারা বুঝতেই পারবে মাদের কত কষ্ট হয়, মা বাবার কত কষ্ট হয়। তো আর বিশেষ করে ও কোনো সময়ই মানে বাইরে থাকে না, বাড়ির বাইরে। তো আমাদের এখানে সবাই ওর থেকে একটু বড় বড় আছে। তো বড় বড় যারা মেয়েরা আছে তারা অন্য ক্লাস হয়ে গেছে ওর সাথে, মানে জাস্ট সানডে হলে টাইম পায় খেলার জন্য। আর পুরো টাইমটা আমার কাছেই থাকে ও। তো ওই 1-2 ঘন্টা যে স্কুলে থাকবে, তো ওটা আমার কাছেও মানে একটা কষ্টকর ব্যাপার, কিন্তু কিছু করার নেই, স্কুলে তো দিতেই হবে। তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম বাইরে দাঁড়িয়ে, কারণ যদি ভেতরে কান্নাকাটি করে তো 1 ঘন্টা পরেই ছুটি দিয়ে দেবে, আর না হলে 2 ঘন্টা রাখে। আর ওর জাস্ট এখন প্রি নার্সারি, আর বয়সটাও অনেক কম, 3 ইয়ার্স হয়েছে, ওই জন্য দিয়ে দিয়েছি। আর ওর বয়সী অনেকেই আছে, কিন্তু ওরা কান্নাকাটি করলে ডোরাও কান্নাকাটি করে। আর ওই জন্য একটু দাঁড়িয়ে আছি। তো এরপরে আরেকটু ওয়েট করব, তারপরে যখন ঘন্টা বাজবে তো তারপরে চলে যাব। তো যারা দূরে থেকে এসেছে তারা এখানে থাকে, আর আমার যেহেতু বাড়ির সামনেই, তো ওই জন্য আমি বাড়ি চলে যাই। আর না হলে ওকে আমার কলাইকুণ্ডাতে দেওয়ার ইচ্ছা ছিল, কলাইকুণ্ডা কি অন্য ঝাঁপেটাপুরা এই কেন্দ্রীয় বিদ্যালয় যে আছে, তো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বয়সটা এতটাই ছোট, কম, যে আর দূরে দিলাম না, কারণ আমাকে তো দূরে যেতেই হবে। আর এটা তো লটারি সিস্টেম, এখানে যেখানেই মানে ওর নাম উঠবে ওখানে যেতে হয়। আর কলাইকুণ্ডাতে বেশিরভাগ চান্স থাকে, আমাদের খড়গপুরে যারা থাকে তো তারা কলাইকুণ্ডাতে বেশি চান্স থাকে, কিন্তু এত কম বয়স থেকে ওকে এতটা মানে ও পারবে না অতটা। তো ওই জন্য
জাস্ট সামনে 1-2 বছর দিব, তারপরে যখন মানে ওখানে ফর্ম ফিল আপ করবো, যদি ওর নাম উঠে যায় তো ভাবছি কলাইকুণ্ডাতে দেওয়ার ইচ্ছা আছে। তো ওই জন্য ওকে এখানেই দিয়েছি। সামনে স্কুলটাও খুব ভালো। আগে আমার ভাই পড়েছে, আমার যে বড় ভাই আছে, আমার বড় ভাই ওই স্কুলে পড়েছে। তো মিসগুলো মানে প্রথমে আমাকে চিনতে পারেনি, তারপরে যখন আমি সামনে থেকে কথা বলেছি তখন বুঝতে পারছে যে হ্যাঁ আর সোমনাথের দিদি। তো আমার ভাইয়ের নাম ছিল সোমনাথ, ওই জন্য বারবার মানে বলছে, বলে হ্যাঁ আমরা বুঝতে পারছি কিন্তু মানে মনে করতে পারছি না যে কে কোথায় দেখেছি। তো অনেক কথা টথা বললাম, স্যারের সাথেও কথা বললাম, মিসগুলোর সাথেও কথা বললাম, অনেক মিস চেঞ্জ হয়ে গেছে। আর এই বছর প্রোগ্রামে সব মিসগুলো প্রোগ্রাম করেছিল, খুব ভালো লেগেছে। কারা কারা ব্লগটা দেখেছো, নাচের ব্লগটা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। না কি সুন্দর না? সকাল 8টা 9টা 10টা 2 ঘন্টা। তো এখন আমরা স্কুলে ডোনাকে ছেড়ে কিছুক্ষণ ওয়েট করে আমরা এখন যাচ্ছি কমলা কেবিন আর LIC পেরিয়ে এখন আমরা যাচ্ছি ইন্দামোড়ের দিকে। ওখানে একটা ফুলের দোকান আছে, ওই ফুলওয়ালা দাদাটা খুব ভালো, মানে খুব ব্যবহারও ভালো, ফুলও ভালো দেয়। তো প্রচণ্ড ভিড় হয়, আমরা অনেক সকালে এসেছি, প্রায় এখন বাজে 8টা 40 হয়ে গেছে। ওখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম স্কুলে, ওই জন্য দেরি হয়ে গেছে। আর ওই জন্য একটু ফাঁকা আছে, নাহলে এরপরে আর আজকে যেহেতু অন্য একটা বার, না হলে মঙ্গল বৃহস্পতি আর শনিবার হলে প্রচণ্ড ভিড় হয়। আর মন্দিরের এখন কাজ চলছে, এই ঠাকুরমশাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর আমরা এখন ফুল নিয়ে নেব। ডোনার পাপা ডেলি ফুল আনতে আসে, আর যেহেতু এখন ডোনাকে স্কুলে ছাড়তে যেতে হয়, তো এই কারণে আমরা একসাথে ফুল নিতে মানে ফুলটা নিয়ে বাড়িতে চলে যাই। কারণ না হলে আবার ডোনার পাপা আসবে, আবার যাবে। তো ওই জন্য একবারে ফুল নিয়ে বাড়িতে চলে যাব। আর যাবার সময় যদি কিছু সবজি টবজি পাই, সামনে ইন্দা বাজার আছে, আর গোলবাজার গেলাম না। গোলবাজার প্রত্যেকবারই যাওয়া হয়, তোমাদের একদিন গোলবাজারের ব্লগটা দিব। তো প্রত্যেকবারই ভাবি যে গোলবাজার মানে কিছুদিন ছাড়া ছাড়াই যাওয়া হয়, তো এরপরে তোমাদের গোলবাজারের ব্লগটা দেবো। কার কার গোলবাজারের ব্লগ দেখতে ইচ্ছুক তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা হলো ইন্দা বাজারের সামনে, ইন্দা বাজার কারেন্টের অফিস আছে, ওই কারেন্টের অফিসের সামনেই। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই, কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।